টাকাগুলো সদকাতুল ফিতরগুলো আমরা আদায় করে আসছি। সদকাতুল ফিতর যে আদায় করবে না তার রোজাটা ঝুলে থাকে, আসমানে ঝুলি থাকে, উঠে না। আর যখন সদকাতুল ফিতর দিয়ে দেয় তখন রোজাটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখন হয়তো অনেকে এখনো যদি কেউ ঝুলায় রাখছে তাহলে তো সমস্যা। ঝুলায় রাখেন না, রোজাটা যাতে পৌঁছে যায় এই জন্য ঈদের নামাজের আগেই দিয়ে দেওয়া। দেখেন আমাদের জীবনটা যাতে সবে 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 খালি ভরপুর থাকে। যেমন একটা লাইলাতুল কদর পাইলে 63 বছর 4 মাস। আবার দেখেন আল্লাহ আরো একটা বোনাস দিয়েছে। কি বোনাস জানেন? যে রমজান মাসে রোজা রাখলো আর এই যে মাস শুরু হয়েছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আমরা জানি কয় সাক্ষী রোজা, মহিলারা কয় সাক্ষী রোজা। 6টা রোজা যে রাখবে এই শাওয়াল মাসে, একটা একটা করে রাখেন বা একসঙ্গে 6টা রাখেন ইচ্ছা, 6টা রোজা রাখবে। ধরে রমজানের 30টা আর ওই পাশে 6টা যে রাখবে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমল মালিক। এদিক দিয়ে 1 বছর রোজা রাখলেন, ফের সবে কদর পাইছেন ওঠে 83 বছর 4 মাস। মানে কোনো কি সওয়াব ছাড়া আমাদের জীবনে কোনো অংশ আছে? সওয়াব দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, শাওয়াল মাস, রমজানের পরে শাওয়াল, তারপরে জিলকদ, তারপরে জিলহজ। শাওয়াল। তাহলে শাওয়াল মাসে কয়টা রোজা রাখবো? 6টা। একটা হিসাব মিলান। একে যদি 10 হয়, 3 10 কে 30টা রোজা রাখলাম, 30টাকে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 36 কে 10 দিয়ে গুণ দিলে 365 দিন হয়। তাহলে বছর হচ্ছে 365 দিন। তাহলে ঈদের 30টা রোজা আর 6টা রোজা 36টা এক জায়গায় করলে 1 বছর রোজা রাখলেন এরকম সব আপনার আমার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তো 9টা পার হয়ে গেছে, আমরা ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজ